নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। মহব্বতে বরুণ নবীর প্রেম তো মরে না, প্রেম করেছে অস্করণী মুখের দাঁত ভাঙলেন তিনিও। কথা বলুন ঠিক কিনা? প্রেম করেছেন অস্করণী মুখের দাঁত ভাঙলেন তিনিও। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। কলেমা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমার জপমালা কাজে লাগবে মরণ বেলা। এই কলেমার রওশনীতে, এই কলেমার রওশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানাধীন ঐতিহ্যবাহী অলিপুর কেন্দ্রীয় কবরস্থান কমিটির উদ্যোগে ইসালে সওয়াব ৪৬তম বার্ষিকী ইসালে সওয়াব ও তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সুদক্ষ সম্মানিত আমার শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হক সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ুন আমিন। সে সঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন করছি আজকের মাহফিলের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জনাব আবু সালেহ মোহাম্মদ হাসনাত সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ুন আমিন। এবং উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ রাকিবুল হাসান, তেনাকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ুন আমিন। সেই সঙ্গে আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, আমাদের মাঝে আসতেছেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন সারসিনা দরবার শরীফের যিনি প্রধান মুফতি, প্রধান মুফতি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা মুফতি মাওলানা মোহাম্মদ ওসমান গনি সালেহি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে পড়ুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সে সঙ্গে আমার সামনে উপস্থিত আগত অনাগত যারা এখন আসেননি সকলকে সহ এবং পর্দার দোয়ার ক্ষণে মাতার মণি অবলা সরলা মা এবং বোনেরা একবার সালাম বিনিময় করেছে, আবারও সালাম দিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সর্বপ্রথমে সে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে কিছু সংখ্যক বেহেশতি বান্দার বান্দীদেরকে কোরআন এবং হাদিসের মেলায় বসবার মতো তৌফিক ইনায়াত করেছেন। সে আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই ভক্তি সহকারে অন্তরস্থল থেকে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ।
হলো না? আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। রাগ টাগ করছেন নাকি? তো কেমন জানি সাউন্ড কম বেশি হয় এরকম কেন? আবারও জোরে বলুন আলহামদুলিল্লাহ। কি বলেন, সাউন্ড বেশি হয়েছে না কম হয়েছে? এরপরে সেই রসুলের প্রতি শত কোটি দরুদ ও সালাম, বিশ্ব নবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুশীল একটা সমাজ, সুন্দর একটা পরিবেশ গঠন করে দিয়ে তিনি শুয়ে আছেন সবুজ গম্বুজের নিচে। ইয়া হাবলি উম্মতি বলে কান্দেন। রসুল বলেছেন, কেউ যখন আমাকে সালাম দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার ভিতরে আমার রূহকে ফিরিয়ে দেয়, আর আমি তখন আমার উম্মতের সালামের জবাব দিয়ে দিই। মারহাবা বলেন। সেই রসুলকে সালাম দিয়েছি, আবারও সালাম দিচ্ছি। সকলে সংক্ষিপ্ত আকারে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে লম্বা চড়া কথা নয়, অসংক্ষিপ্ত আকারে কিছু কথা কোরআন থেকে এবং হাদিস থেকে আলোচনা করি ইনশাআল্লাহ। আলোচনা গুছিয়ে নিয়ে এসেই আলোচনা ইতি করার চেষ্টা করব। আজকের মাহফিলটা হলো কবরস্থান কর্তৃক মাহফিল। কথা বলুন, ঠিক নেবে ঠিক? কবরের উপরে কিছু কথা। কবরস্থ আমরা হব কি হব না? আল্লাহ পাক বলছেন, আল্লাযী খলাকাল মাউত, আল্লাহ মৌত সৃষ্টি করেছেন, এরপরে হায়াত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে দু একটি নিউজ আলোচনার সামনে দিয়েই আলোচনার দিকে চলে যাব। একজন মানুষ যখন মরে যায়, আমরা মরব কিনা বলেন? একজন মানুষ মরে যাওয়ার সাথে সাথে তার 8টা সাক্ষী দায়ের হয়ে যায়। কয়টা সাক্ষী? 8টা সাক্ষী। একজন মানুষ ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ পাক 8টা সাক্ষীকে দায়ের করেন, খাড়া করে দেন। আমি আপনি যত কথা বলতেছি সব রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? কয়জন সাক্ষী? 8টা সাক্ষী আল্লাহ পাক দায়ের করে দিবেন, অটোমেটিক দাঁড়িয়ে যাবে। আমার আপনার কথা নয়, এই কথাগুলো আল্লাহ পাক কোরআনে রেকর্ড করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি মরে গেলে, আপনি মরে গেলে, যে কেউ মারা গেলে 8 জন সাক্ষী আল্লাহ পাক দায়ের করবেন। হাসরের মাঠে 8টা সাক্ষী দাঁড়িয়ে যাবে, আবার আপনার বিরুদ্ধে কথা বলবে। কথা বলুন, ঠিক নেবে ঠিক? সাক্ষী মানেই তো কে আমার আপনার বিরুদ্ধে কথা বলে না? কথা বলবে। এরপরে এই 8টার মধ্যে সর্বপ্রথম নাম্বার একটা পয়েন্ট আছে, আলোচনা করব, আলোচনার মধ্য দিয়ে চলে আসবে। এরপরে আর একটা নিউজ হলো, আমরা জানি জাহান্নাম, এক সময় আল্লাহ পাক জাহান্নামকে জিজ্ঞেস করবেন, হে জাহান্নাম, তোমার কি দরিয়া ভরেছে? আল্লাহ যখন জিজ্ঞেস করবেন তখন জাহান্নাম আল্লাহর সাথে একটা কথা বলবেন। শুনবেন না? ইনশাআল্লাহ দেখা যাক। এরপরে আসুন, আমরা সকলেই মরে যাব। মরে যাওয়ার পরে আমাদের হাসর, কবর থেকে আমাদেরকে হাসরে নিয়ে যাওয়া হবে। সেখানে মিজানের পাল্লায় আমাদেরকে নেকি বদিকে ওজন করা হবে। এরপরে বান্দাকে জান্নাতে দেওয়া যাবে। কিন্তু জান্নাতে যাইতে গেলে আমাদের পুল সিরাত পার হতে হবে। কথা বলুন। এই পুল সিরাত পার হতে গেলে আমাকে আপনাকে, আমরা জানি যে কবর হলো প্রথম মঞ্জিল, আর কবর থেকে যেই বান্দা রেহাই পায় তার জন্য সমস্ত মঞ্জিল সহজ। তাহলে আরো মঞ্জিল থাকার কথা। কথা বলুন। আমরা হুজুরের আওয়াজ করে থাকি যে কবরটা হলো প্রথম মঞ্জিল, কবর থেকে যে রেহাই পায় সে সমস্ত মঞ্জিল থেকে তাকে রেহাই দেওয়া হবে, আর কবর থেকে যে রেহাই পাবে না তাকে আটকে দেওয়া হবে। কথা ঠিক নেবে ঠিক? আসুন, এই যে মঞ্জিলগুলো আমাকে আপনাকে হিসাব নিকাশ হবার পরে আল্লাহ বলছেন জান্নাতে চলে যাও ফুলসিরাত পার হয়ে। ফুলসিরাতের ওই পুলের উপরে আল্লাহ পাক 7টা স্টেশন বসাবেন। কয়টা? 7টা স্টেশন বসাবেন। 30,000 বছরের পথ, 3টা পুল থাকবে। আমি যে আলোচনাটা করতেছি একটা কিতাব থেকে, সেই কিতাবটার নাম হলো তাফসিরে জালালাইন কিতাব, যেটা আমাদের ফাজিল ক্লাসে পড়ানো হয়েছে। তাফসিরে জালালাইন এই কিতাবটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলা। তিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এত জোরে সুবহানাল্লাহ। 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তাফসিরে জালালাইনের লেখক আল্লামা
জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলা তার কিতাব থেকে আমি বলতেছি, গাল গল্প একটা করার উদ্দেশ্য আসি নাই। ইনশাআল্লাহ একটু দোয়া করেন, আল্লাহ যেন কথাগুলো বলার তৌফিক দেন, সকলেই পড়ুন আমিন। তাহলে ফুল সিরাজের উপরে কয়টা ফুল আছে? তিন। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد সকলে আমার সঙ্গে আওয়াজ তুলে জোরে সরে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال تعالى فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة وقال تعالى وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت আওয়াজ তুলে পড়ুন আল্লাহুম্মা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে মাহফিলের মধ্যে বসে পড়ুন ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরুদ শরীফ পড়লে খারাপ লাগে না, ভালো লাগে। অন্তরস্থল থেকে মুহাম্মদের সাথে কলিজা নিংড়ানো ভালোবাসা উজাড় করে দিয়ে সেই নবীর প্রতি সালাম জানাই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়াই চলে বিনা তেলে চালায় গাড়ি
নবী সুলাইমান আমরা সেই মুসলমান আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়ে যারে এ মাহফিলের হাওয়া যারে উড়ে মদিনায় মারহাবা বলেন উড়ে যারে এ মাহফিলের হাওয়া যারে উড়ে মদিনায় দরুদের সালাম পৌঁছে দিও পাক নবীজির রওজায় আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দোয়া করি আল্লাহুম্মা আমিন এ জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম আদর করিয়া আল্লাহ মানুষ বানাইয়া কেমন দিবা জাহান্নামে ফেলিয়া কেমন দিবা জাহান্নামে ফেলিয়া অদরদের আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানাধীন ঐতিহ্যবাহী ওয়ালিপুর কেন্দ্রীয় কবরস্থান কমিটি কর্তৃক আয়োজিত 46তম ইসালে সওয়াব তাফসীরুল কোরআন মাহফিলের মঞ্চের মধ্যে বসে তোমার কতিপয় কিছু মহব্বতের বান্দা আর বান্দিদের নিয়ে তোমার হাবিবের দিকে লক্ষ্য করে কয়েকবার দরুদ সালাম দিয়েছি সালামের জবাব খানি নবী পাকের রওজা সোনার মদিনা পৌঁছাইয়া দাও নবীজি আমার বলেন কেউ যখন আমাকে সালাম দেয় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার ভিতরে আমার রূহকে ফিরিয়ে দেয় আর আমি তখন আমার উম্মতের সালামের জবাব দিয়ে দেই আল্লাহ বাংলার জমিন ওয়ালিপুর কেন্দ্রীয় কবরস্থান এই সবের মাহফিলের মধ্যে বসে তোমার হাবিবের দিকে লক্ষ্য করে সালাম বিনিময় করেছি এ আল্লাহ তাআলা সালামের জবাব নবী পাকের রওজা সোনার মদিনা পৌঁছাইয়া দাও রব্বে কারীম বিশেষ করে তাম পৃথিবীর জমিনের নিচে যতগুলো কলেমা পড়া মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে আল্লাহ প্রত্যেকের কবর জগতে সব পৌঁছাইয়া দাও এ রব্বে কাবা ইয়া রব আল্লাহ এরপরে দোয়া করি আজকের মাহফিল যারা সাজাইয়া দিল রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে কত মানুষ তিনখানা কাপড়ে আর পাঁচখানা কাপড়ে মরাইয়া কত মানুষকে বিগত বছরের মধ্যে আমরা রেখে চলে আসলাম রে আল্লাহ আল্লাহ কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ নাম ধরে বলতে গেলে অনেক সময় লেগে যাবে আমি জানি গত বছর থেকে অদ্যবধি পর্যন্ত কতগুলো মানুষ কবরস্থ হয়েছে কত মানুষের মুখ গোলা চোখের সামনে ভেসে বেড়াইতেছে আল্লাহ রে দোয়া করি আল্লাহ মেহেরবানি করিয়া যারা কবরে চলে গেল ইসালে সওয়াবের উসিলা করি আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন
আল্লাহ আজকের মাহফিল যারা সাজাইছেন সকলকে কবুল করিয়া নাও আল্লাহ তাআলা সেই সঙ্গে আমাকেও কবুল করিয়া নাও আজকের মাহফিলের প্রধান মেহমানকে কবুল করিয়া নাও বক্তা এবং শ্রোতা সকলকে কবুল করিয়া নাও আল্লাহ হতে পারে আজকের জীবনের এই মাহফিলটাই জীবনের শেষ মাহফিল আল্লাহ আমাদের প্রত্যেককে মাহফিল থেকে মাসুম না বানাইয়া বাড়ির দিকে রওনা দিও না আল্লাহ ইয়া আল্লাহ তাআলা খাস করে মাহবুব আজকের মাহফিলে হাজির হয়েছেন আমার উস্তাদ মাওলানা আব্দুল আজিজ সাহেব মোল্লাপাড়া কামিল মাদ্রাসাকে আমাদের মাঝে আগমন করেছেন আল্লাহ উস্তাদের দোয়া নিয়ে আজকে মাহফিলে আসছি আল্লাহ এমন কিছু কথা বলবার তৌফিক করিয়ে দাও যেই কথাগুলো বললে আল্লাহ মানুষের কল্যাণ হবে নিজের উপকার হবে এমন কিছু কথা বলবার তৌফিক করিয়ে দাও ইয়া আল্লাহ তাআলা যেই সময়টা আমাদের কাছে এমন একটা সময় চলে আসবে জবান থাকবে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলব হাত থাকবে কিন্তু ধরার ক্ষমতা হারিয়ে ফেলব পা থাকবে চলার ক্ষমতা হারিয়ে ফেলব কর্ণ থাকবে শোনার ক্ষমতা হারিয়ে ফেলব চক্ষু থাকবে দেখার ক্ষমতা হারিয়ে যাবে আল্লাহ ওই সময় আমাদের সকলের জবান দিয়ে তোমার তৌহিদি কলেমা জবানে পড়াইয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ বরুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান লা ইলাহা ইল্লাল্লাহ নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয়ে করে না প্রেম তো মরে না কথা বলুন ঠিক কিনা শুনবেন আমার সাথে পড়েন